নমস্কার বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে। আর দেখো, কালকে রাতে অনেকগুলো বাসন ধোয়া ছিল আর কি, কালকে থেকে তো অনেক বাসনপত্র ধুয়ে নিচ্ছি, তো কিছুটা বাসন গুছিয়ে নিচ্ছি আর কি। সবগুলো তো একসঙ্গে গুছানো সম্ভব নয়, তো একে একে আমি সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো, প্রথমে এই চায়ের গ্লাসগুলো জায়গাতে রেখে দিলাম, আর এবারে এই যে জল খাওয়ারের যে গ্লাসগুলো হয় সেটাও কিন্তু জায়গাতে রেখে দিচ্ছি। তো এইগুলো কিন্তু সব পরিষ্কার করেছিলাম। তো ওই যে কাপ রাখার ট্রেটা, তারপর গ্লাস রাখার, এগুলো কিন্তু সব জায়গায় মানে ধুয়ে মুছে তারপরে জায়গাতে রেখে দিয়েছি আর কি। সব বাসনপত্রই কিন্তু ধোয়া মানে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। তো এই যে বাটিগুলো রেখে দিচ্ছি, তো কখনো কখনো এই যে জায়গা হতে চায় না আর কি, তো কোনোভাবে অ্যাডজাস্ট করে রেখে দিলাম। তো যাই হোক, আমি কিছুটা বাসনপত্র গুছিয়ে নিলাম, তারপরে এই যে একটু গ্যাস কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই তো সবসময় রাত্রিবেলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরেও কিন্তু একটু সকালবেলা একটু জাস্ট একটু মুছে দিলেই কিন্তু হয়ে যায়। তো সবাইকে কিন্তু চা দিয়েছি, আমি এখনো খাইনি আর কি, তাও আমি একটু চা খেয়ে নেব। তো সকালবেলা আর কি সবাইকে দিয়েছিলাম, তো রুটি শুটি করে নিয়েছি সবাইকে। তো মাকে তো চিনি ছাড়া দিই, তো যাই হোক মাকে চিনি ছাড়া চা দিয়ে দিলাম, বাবাকেও দিলাম রুটি। আর এবারে ভাবছি যে আজকে একটু ভালো করে একটু চা খাবো আর কি, দুধ চা খাবো। তো মাকে বলছিলাম যে মা খাবি নাকি, কিন্তু না, আমি দুধ চাটা খাবো না। তো যাই হোক ওদেরকে দিয়ে দিলাম, তারপর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তো একটু চা করে নিলাম, দুধ চা, আর সঙ্গে রুটি করেছিলাম, আর কুচি কুচি করে আলু ভাজি করেছিলাম আর কি। তো আমার ছেলে যদি ঘরে থাকে তো এই যে আলু ভাজা দিয়ে রুটি খেতেও ভীষণ ভালোবাসে, আর কিছুই দিয়ে কিন্তু রুটি খেতে ভালোবাসে না আর কি। তো সেই জন্য আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু রুটির সঙ্গে আলু ভাজিটাই হয়ে থাকে। তো আমি দুটো রুটি নিয়ে নিলাম, আর এই যে আলু ভাজিটা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি রুটি খেয়ে নিলাম, আর খেয়ে নেওয়ার পর যে কিছুটা সকালে খাওয়ার বাসনপত্র ছিল সেইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো কালকে যেগুলি বাসন ধোয়া হয়েছিল সবগুলো কিন্তু এখনও গুছাতে পারিনি, এখনও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। মানে এত বাসন একসঙ্গে মানে গুছানো সম্ভব নয়। তারপরে যে টেবিলের কাপড় পাতানো, তারপরে যে ড্রামের উপরে, মানে সব কিছু মিলিয়ে মানে একসঙ্গে করা কিন্তু সম্ভব নয় আর কি। তো যাই হোক, আমি এই যে চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর একদিকে দেখতে পাচ্ছ এই যে কেটলি, তারপরে এই যে জুসার, আমার পানের বাটি, সব কিছু এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি, এখনও জায়গাতে নিয়ে যাইনি। তো একে একে আমি সব বাসন কিন্তু ধুয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। দেখো, আমার বাসনপত্র মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে জাস্ট সকালের যে খাওয়া দাওয়া খেয়েছিলাম তো সেইগুলির বাসনপত্রই কিন্তু। আর এই যে জলটা মানে বেরোতে চাচ্ছিল না, তো একটু এই যে কুশি কাটা দিয়ে আর কি আমি এরকম একটা রেখে দিই, তো সেটা দিয়ে মানে একটু সিঙ্কটারে একটু করে নিলে একদম ক্লিয়ার হয়ে যায়। জাস্ট একটু জল দিলে দেবো, ক্লিয়ার হয়ে গেল। তো সবসময় কাটি কোথায় পাবো না পাবো, তো তার জন্য কিন্তু আমি এভাবে একটা কুশ কাটা রেখে দিয়েছি আর কি। তো সেটা দিয়ে পরিষ্কার করে নিলে ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, আমি সকালের খাবার দাবারের পর্বটা শেষ করে নিলাম, এবারে চলে আসলাম রান্নার কাছে। তো কতগুলো মাছ নিয়ে এসেছিল আর কি, যে মকা মাছ, তারপরে চাবিলা ছিল, তারপর পুঁটি মাছ, তো সেইগুলি সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মকা মাছের মাথাগুলো কিন্তু আলাদা করে ছাড়িয়ে নিয়ে ভাজি করে নিয়েছি। আর এই যে মাছগুলো, তো একটা কথা কি বলি, ওই যে আমার যে মকা মাছগুলো ভাজার সময় অনেকের আছে না ভেঙে যায়, তো আমার এটা কিন্তু কখনো কিন্তু ভেঙে যায় না আর কি। তো আমি যেভাবে করছি সেভাবে করে নিলে কিন্তু কখনো মাছগুলো ভেঙে যাবে না, কখনো কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। তো ফার্স্ট হলো কড়াইটা একদম ভালো করে গরম করে নিতে লাগবে আর কি, একদম ধোয়া উঠা অবধি কড়াইটাকে গরম করে নিতে লাগবে। তারপর যখন তেল দেব, তেলটাও কিন্তু একদম ভালো করে গরম করে নিতে লাগবে। তারপর দেখো মাছটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলে একদমই কিন্তু মাছটা ভাঙবে না। দেখো এত সুন্দর হয়েছে, একদমই কিন্তু ভাঙবে না। আর সেটা দিয়ে তরকারি বানালে পরেও কিন্তু একদম ভাঙবে না, একদম করে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। তো
যাই হোক দেখো একদম মুচমুচে করে ভেজে নিয়ে এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো সেটার মধ্যে কতগুলো মানে অনেকগুলো টাইপের মাছ ছিল আর কি, ইচা মাছ, চাঁদু মাছ, অনেক কিছু মাছ ছিল আর কি। তো মকা মাছের ভাগটাই কিন্তু বেশি ছিল, আর এগুলো সব মাছ কিন্তু দু একটা করেই কিন্তু ছিল। তোমার ভাজাভুজি মানে একবারের ভাজাটা করে নিলাম, এবারে আবারও দিয়ে দিচ্ছি। তো মকা মাছগুলো ভাজা হয়ে গেল, আর এই যে এখন চাপিলা, তারপরে এই যে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমি একভাবেই ভাজবো, তো তোমরা দেখতে পারবে একদমই কিন্তু মাছগুলি ভেঙে যাবে না, একদমই ভাঙবে না। তো সব আমি একে একে কিন্তু দিয়ে দিলাম। তো পুঁটি মাছগুলো আমি দুবারই কিন্তু ভেজে নেব। তো দেখো নাড়াটা দেওয়ার আগেই কিন্তু নড়ছে মাছগুলো, দেখো একদমই কড়া তলাতে লেগে যায়নি, আর কি সুন্দর করে মাছগুলো মানে ভাজা হয়ে গেল। তো যাই হোক দেখো আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। তো এবারে নামিয়ে নিচ্ছি। তো আবারও দিয়ে দিলাম, এই যে বললাম দুইবারে ভাজতে লাগবে, তো আবারও কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। যাই হোক আমি নামিয়ে নিচ্ছি আর কি, মাছগুলো যেহেতু ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম। তো দেখো আজকে একদমই তেল ছাড়া আমি এই মাছের ইয়েটা করছি আর কি, একটু অন্য টাপে, একদম অন্যরকম আর কি। তো একদম যে কড়াইয়ের গায়ে লেগে আছে তেলগুলো, সেটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এই যে গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম, আর যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। তো নুনটা একটু কম পরিমাণেই দিয়েছি, কারণ যে মাছের মধ্যে তো অনেকটা নুন আছে, তো তার জন্য কিন্তু নুনের পরিমাণটা একদমই কম দিলাম। তো দেখো কতগুলো ক্যাপসিকামও কেটে দিয়ে দিয়েছি। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। তো এই যে আমি পুঁটি মাছের ঝাল বানাবো, তো তার জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিলাম। তারপরে আবার কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আদা দিয়েছি। তো যাই হোক ভালো করে কষিয়ে নিলাম, একদমই দেখো তেল ছাড়া কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে এই দেখো গরম জল দিয়ে দিচ্ছি আর কি, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মানে জালটা উঠে পড়বে, তারপর কিন্তু মাছগুলো দিয়ে দেব। তো কত সুন্দর কালার এসছে দেখো, কাঁচা লঙ্কাও দিয়েছি। এই যে এবারে দিয়ে দিলাম সরষার তেল, একটু নামানোর আগে আর কি একটু সরষার তেল দিয়ে দিলাম। তারপরে যে মাছটাও দিয়ে একটু 2-1 মিনিটের মতো রেখে দেব। দেখো 2-1 মিনিটের মতো একটু জাল করে নিলাম, আর এবারে নামিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো দেখো এবারে একদম কড়াইটা পরিষ্কার করে নামিয়ে নিলাম। তো এভাবে করে কিন্তু আমি নামিয়ে নিই, একদম কড়াইয়ের গায়েতে তেল মশলা লেগে থাকে না। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আবার একই কড়াইয়ের মধ্যে এই যে আমি পরিষ্কার করে নামিয়ে নিয়েছি, তো তার জন্য দেখো একই কড়াইতে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম ডাল সম্বাসের জন্য। তো দিকে আমি ডাল সম্বাসটাও দিয়ে দিলাম। তো এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেল। তো মসুর ডাল বানাচ্ছি, তো তাতে কিন্তু আর পেঁয়াজ দিইনি আর কি, কারণ ওই যে মাছগুলো মানে পেঁয়াজের বানানো আর কি। তো দুটো মাছের ইয়ে করেছিলাম, আর সেই জন্য আর ইয়ের মধ্যে আমি ডালের মধ্যে পেঁয়াজ দিইনি আর কি। তো দেখো পেঁয়াজ, টমেটো, আলু, বেগুন সব কিছু কেটে নিয়েছি, আর এগুলি করব এই যে মকা মাছ দিয়ে একটা করবো আর কি। তো দেখো সবগুলো আমি একে একে দিয়ে দিলাম, আর এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে একটু নুনও দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করবো না, এভাবেই রেখে দেবো আর কি। তো আমি কিন্তু ঢাকা দিইনি, এখন অবধি আমি কিন্তু ঢাকা দিইনি। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো
আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব আর কি। এখনও কিন্তু আমি একদমই ঢাকা দিইনি, কারণ একদম ঢাকা দিয়ে দিলে একদম মানে হয়ে যাবে আর কি, গলে যাবে। তো আমি একটু ভাবছি ঝরঝরে রাখবো আর কি। তো দেখো একদম আলতো হাতে নাড়া দিচ্ছি আমি। তো যাই হোক, আবার একদম কম আঁচে রেখে দিয়েছি। তো দেখো হয়ে গেছে আমার করুটা, একদম তো হয়ে গেছে। এবারে মাছটুকু দিয়ে দিচ্ছি। এবারে 1 কাপের মতো জল দিয়ে দেব। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে মাছের সঙ্গে আর এই যে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর কি। তারপরে এই যে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। একদম কম আছে, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো একদম সুন্দর হয়ে গেছে আর কি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে দেখতে? ভীষণ মানে দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও পূর্ব হয়েছিল। তো যাই হোক, রান্না বাড়া আমার কমপ্লিট করে নিলাম। আর মাদেরকে পরে ভাতটা দেব, তো তার জন্যে আমি এই যে ভেড়ে রেখে দিলাম আর কি, কারণ বাইরে অনেকটা কাজ আছে। তো বাইরের কাজ করতে চলে যাব, তো তার জন্য মাদের জন্য এইসব ডাল, তারপর এই যে ঝুলটা মানে পুঁটি মাছ যে ঝালটা করেছি, তো সেটাও আমি নামিয়ে নেব, নিয়ে মাদের জন্য রেডি করে রেখে দেব। তো ঘরের দেখো কি অবস্থা, ঘরটা ভালো করে এখনো গুছাইনি। তো যাই হোক, এবারে ভালো করে ঘরটা গুছিয়ে নেব। তো আমি ঘরটা গুছিয়ে আর কিছুটা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসে গেছি। আর কিছুটা কিন্তু আগের ভিজা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু মানে ছাদে আসাও হয়নি, আর সেই জন্য আর রোদে দেওয়া হয়নি আর কি। তো কালকে রাত্রে কিন্তু অনেক বৃষ্টি দিয়ে গিয়েছিল, ছাদের উপরটা দেখে কিন্তু বুঝতে পারছো, একদম হাঁটতে পারছিলাম না আর কি জলের জন্য। এই যে এই সাইডে কিন্তু জলটা জড়ো হয়ে থাকে। তো দেখো, আমি ওই যে ওই দিন তুষক বানিয়েছিলাম, তো সেই কাপড়গুলো মানে এতদিন থেকে ধোয়া হয়নি আর কি, তো জড়ো করে রেখে দিয়েছিলাম। আর এই যে কাপড় ধোয়ার জলগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে এবারে রোদে দিয়ে নিচ্ছি আর কি। কারণ এই যে সুতির কাপড় যেহেতু অনেক কাজে, মোছামুছির কাজে লাগে, বা যে গাড়ির মুছতে অনেকটা কাপড় দিতে লাগে ওদেরকে, তো তার জন্য ধুয়ে রেখে দিলাম, যখন কাজে লাগবে তখন এটাতে কেটে কেটে দিয়ে দেব। তো আমি বাকি কাপড়গুলো কিন্তু রোদে দিয়ে নিচ্ছি। আর ছাদের কি অবস্থা, এই যে বৃষ্টি দিয়েছিল, তো এই যে মানে পুরো পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে আর কি, আর হাঁটা যাচ্ছিল না, এরকম হয়েছে। আর ওই যে আগের দিন আমি কিছু মানে ফুলের টবের কিছু কাজ করেছিলাম, তো অনেকটা পাতা কিন্তু এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম আর কি। তো যেহেতু সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে, আর ঝাড়টা দিইনি। তো এই ফুলের টবের কাজ কিন্তু আমার প্রত্যেক দিনেই থাকে, ওইটার থেকে ওইটা শিফট করা, বা যে গাছের গোড়াতে অন্য গাছ উঠে পড়ে, তো সেগুলি কিন্তু আমি বিকেল টাইমে করে থাকি আর কি, সবসময়ই করে থাকি। একদিন না করলে কিন্তু গাছগুলোর অনেকটা ক্ষতি হয়ে যায়। ওই যে আগের 2 দিন আমি মানে গাছের যত্ন করতে পারিনি আর কি, কি পূজার টাইমে ছিল, আর অনেকটা গাছ কিন্তু আমার মরে গিয়েছিল আর কি। জল টল লক্ষ্য করিনি, বা যেহেতু বানর আছে, কখনো কখনো বানররাও কিন্তু গাছগুলো ভেঙে দেয়। তো সঙ্গে সঙ্গে দেখলে পরে গাছগুলো যত্ন করা যায় আর কি, আর না হলে তো মরে যায়। তো তার জন্যই আমি অল্প সময়ের জন্য হলেও কিন্তু আমি ছাদে এসে গাছগুলোকে দেখে যাই আর কি। আর গাছের মধ্যে গোলাপ ফুল ফুটেছে বন্ধুরা, এত সুন্দর লাগছিল কি বলবো। মানে ছাদে আসার পর এই যে গোলাপগুলো দেখার পর কিন্তু মনটা অটোমেটিকলি কিন্তু ভালো হয়ে যায়, এত সুন্দর হয়ে মানে ফুটেছিল আর কি। তো যাই হোক, আমার কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম, এবার বালতিটা সাইড করে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা পাতা আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম আর কি, যে কালকে কাজ করেছিলাম, তো তার জন্য। তো দেখো ঝাঁটাটাও কিন্তু ভিজে গেছে, আর ওই জায়গাটাও ভিজা, তো তার জন্য একদমই ঝাড়ু দেওয়া যাচ্ছিল না আর কি, ঝাঁটাটা মানে একদমই চলছে না আর কি।
তো আমি ওই যে পিড়িতে বসে কাজ করেছিলাম, তো তার জন্য সব এখানে রয়ে গেছে আর কি। সন্ধ্যা দেওয়ার জন্য চট করে নেমে গিয়েছিলাম, সব কিছু এখানেই রয়ে গেছে। তো আমি ঝাড়টা দেবো ভাবছিলাম, তো ভাবলাম যে ঘরের সব কাজকর্মগুলো সেরে নিই, তারপরে বাইরের কাজগুলো করব। তো ভীষণ ঠান্ডা পড়ছিল আর কি, এখনও আমি গায়ের থেকে সোয়েটারও খুলিনি, অনেক ঠান্ডা পারে, একদমই রৌদ্র কিন্তু নেই বললেই চলে আর কি। তো সেই জন্যে কিন্তু আগের থেকে যে ভিজা কাপড়গুলো রোদে দিইনি, ভাবলাম যে একটু রোদ্র উঠলে তারপর কিন্তু দেব, তো তার জন্য সব রেখে দিয়েছিলাম। আর এখানে কতগুলো গেন্দা ফুল ফুটেছে, ভীষণ ভয় করছে যে কখন বানর এসে খেয়ে নেবে। তো কেন জানি না, গেন্দা ফুল খেতে ওদের ভীষণ ভালো লাগে। পুরো ফুলটা কিন্তু খায়ও না, শুধু এই যে নিচ পোর্শনটা কিন্তু খেয়ে নেয়। তো ভীষণ ভয় করছিলাম আর কি কখন এসে খেয়ে নেবে। তো ঘরে রাখলে কিন্তু একদম গাছটা নষ্ট হয়ে যায়, যাকে আমি ঘরে নিয়ে রেখে দিয়েছিলাম। তো যতগুলো কলি ছিল সব নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছিল আর কি। তো তার জন্যই আমি ভাবলাম যে যতগুলো ফুটবে তো ফুটবে, গাছটা তো হয়তো জিন্দা থাকবে আর কি বাইরে থাকলে, আর ঘরে থাকলে কিন্তু এই যে গাছটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি বাইরে নিয়ে রেখে দিয়েছি। আর কতগুলো ফুল ফুটেছে, 6টার মতো ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো প্রথম যখন নিয়ে এসেছিলাম অনেকটা বড় ছিল, তো সাইজে অল্প ছোট হয়ে গেছে, কিন্তু বেশ বড়ই আছে, তাও কিন্তু অনেকটা বড় আছে। তো দেখো কতগুলো পাতা পড়েছে আর কি। আর এই যে ঝাঁটাটা দিয়ে একদমই ঝাঁটা দিতে পারছিলাম না আর কি, কোনোভাবে দিচ্ছিলাম, কারণ এগুলি সব ট্যাঙ্কির উপরে ছিল ঝাঁটাগুলো, আর পুরো ভিজে গেছে, কে জানে বৃষ্টি আসবে, সেই জন্য ঠিকঠাক করে রাখিনি, আর পুরো ঝাঁটাটা ভিজে গেছে। তো উঠোনটাও কিন্তু কোনোভাবে ঝাঁটা দিয়েছিলাম আর কি। তো যাই হোক একসঙ্গে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। তো এগুলি তো কখনো আমি ফেলে দিই না, গাছের গোড়াতে দিয়ে দেব। আর ঝাঁটা একটু রোদে দিয়ে দিচ্ছি। তো এই যে গোলাপ ফুল বলছিলাম, এত সুন্দর হয়ে ফুটেছিল বন্ধুরা, কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। এটা হলো হাইব্রিডের আর কি, আর ওইদিকে এই যে লোকাল গোলাপটা, তো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো বিশেষ করে হাইব্রিডেরটা বেশি ভালো লাগছিল। তো দেখো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আদর করব নিয়ে, এত মায়া লাগছিল আর কি ফুলটা দেখে। আর তাও কিন্তু বানরগুলো যখন ছিঁড়ে নেয় ভীষণ খারাপ লাগে। আর এই যে গেন্দা ফুলটা বলছিলাম, তো দেখো কত বড় পরিমাণে আর কি হয়েছে। তো যাই হোক আমার কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেল, এবারে নিচে নেমে স্নানটাও করে নেব। তো দেখো এই যে গাছটা মরে গেছে, চন্দ্রমল্লিকার গাছ ছিল, তো সেটা মরে গেছে। আর এই যে ফুলের কথা বলছিলাম, তো দেখো এটার মধ্যে কুড়ি এসে গেছে। আমি কখনো কিন্তু এই ফুলের কুড়িও দেখিনি, আর গাছটাও কিন্তু দেখিনি, একদম বুঝতে পারছিলাম না যে এটা কী গাছ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।